ওমর এবার সাবান ছাড়া ধুয়ে দিল আমাদের থটস অফ বিল্লালকে। ওমর অন ফায়ারের একটি ভিডিও কিছুক্ষণ আগে প্রকাশিত হয়, আর সেই ভিডিওর ভিতরে ওমর একটি কবিতা বলছিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। ভাই রে ভাই, এটা মানতেই হবে, বিল্লালকে পচানোর জন্য ওমর সেরা রে। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লাল একটি বই লিখে, যে বইটির নাম ছিল হৃদয় ভাঙার গর্জন। সেই বইকে কেন্দ্র করে ওমর তার ভিডিওতে একটি বই বের করে, যেটার নাম হচ্ছে শয়তান তাড়ানোর গর্জন। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং। এবং তাদের ভিডিওতে বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে। মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যায়। এবার আসি মেন পয়েন্টে। থটস অফ বিল্লাল একটি বই লিখে, আর সেই বইটি লিখতে 100 টাকাও তার খরচ হয় না। হৃদয় ভাঙার গর্জন। তবে সেই বইটা তিনি বাজারে 1000 টাকা করে বিক্রি করছে। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেন? আপনি আমি তার বইটি না কিনলে কি হয়েছে? যারা থটস অফ বিল্লালের অন্ধ ভক্ত রয়েছে তারা তো ঠিকই কিনতেছে। 8 টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান ধরার গর্জন। ভাইরে ভাই, ওমর ভাই, আপনি এক কথায় সেরা, এক কথায় সেরা। এখন কথা হচ্ছে দর্শক লাইনের ভাই থুকো, বিল্লাল ভাই যদি এই বইটি 1 লাখ টাকা করে বিক্রি করে, তাহলেও তার অন্ধ কিছু ভক্তরা এই বইটি কিনবে। আর এইটা যখন দর্শক বিল্লাল বুঝতে পারলো, তখনই তার বইটাকে দাম বাড়িয়ে 1000 টাকা করলো। এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা, আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই। এন্ড এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে। গুগলে দিলে ট্রান্সলেট। আচ্ছা, আপনি যদি আপনার ফ্যানদের ভালোবেসেই থাকেন, তাহলে তারা আপনার এই বইটি দেখে কিছু দেখতে পারবে, কিছু বুঝতে পারবে। যদি এটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যানদেরকে ভালো কোনো মেসেজ দেওয়া, আচ্ছা আপনি তো এই বইটা 100 টাকা দিয়ে বানিয়েছেন নাকি? আপনি তাহলে এই বইটা 150-200 টাকা করে বিক্রি করলে তো হতো। তা না করে আপনি আপনার ফ্যানদের কাছে এই বইটি 1000 টাকা করে বিক্রি করলেন। ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে, আমি এইটা 1 লাখ টাকা করে বিক্রি করবো, কার কি সমস্যা? এতে করে আপনি আপনার ফ্যানদের ক্ষতি নিজেই করলেন, কিন্তু আপনার কিছু অন্ধ ভক্তরা এটা বুঝতে পারে না। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য। 1000 টাকা আমরা বিক্রি করব। এখন জুয়েল ভাই আপনার এই বইটি নিয়ে কথা বললো, সেই বয়সে কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র। ও আমার বয়সে অনেক ছোট। তবে সেই লেরের ভাই তুকো বিল্লাল ভাই এই লোকটাকে তুই তামারি করে কথা বললো। আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে, জলে ব্যবসাপাতি কম চলে। 1000 টাকা আমরা বিক্রি করো। আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাই। এতে করেই বোঝা যায় বিল্লাল কতটা অহংকারী লোক। ও কিন্তু ইদানিং একেবারে উতাল পাতাল, মানে পাগল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, বিল্লালের মাথায় আসলেই সমস্যা হয়ে গেছে। সে অল্পতেই সফলতা পেয়ে গেছে এবং অল্পতেই সে অনেক টাকার মালিক হয়ে গেছে। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আর এতে করেই তার মাথার মস্তিষ্ক বিকৃত হচ্ছে, প্রকাশ পাচ্ছে তার প্রবল অহংকার, আর এটাই হতে পারে তার পতনের মূল চাবিকাঠি। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লালকে নিয়ে ওমরের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাই। আর আমার কাছে তো ভাই এক কথায় সেরা। ওমর কি আসলেই দর্শক বিল্লালকে সাবান ছাড়া ধুয়ে দিল, নাকি তেল ছাড়া মালিশ করে দিল? কার কাছে কি মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান ধরার গর্জন। থটস অফ বিল্লাল তার পায়ের জুতাটাও এবার বিক্রি করে ফেলবে। এটা সর্বোচ্চ দাম হবো বিক্রি করে দিব, মানে নিলামে তোর। হ্যাঁ, রোনালদো মেসি যদি তার পায়ের জুতা বিক্রি করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের দর্শক বিলাই থুকো বিল্লাল কেন পারবে না? বিশ্বের বড় বড় মাইকেল যদি তার পায়ের মোজা বিক্রি করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের দর্শক বিল্লাল কেন তার শার্ট বিক্রি করতে পারবে না? আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। কথায় কিন্তু ভাই একবার যুক্তি আছে। আমাদের থটস অফ প্লেয়ার ভাই থুকো বিল্লাল ভাইয়ের কাছেই কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন, কনফার্ম 1 মিলিয়ন। ভাইরে ভাই, তার কিছু অন্ধ ভক্ত আছে, তারা তার মতো ভিডিও করে ভাইরাল হতে চায়। আরে ভাই, ভাইরাল হতে নিজের কিছু ট্যালেন্ট খাটাও। কাউকে ফলো করবা ঠিক আছে, কিন্তু নিজের ট্যালেন্টটা খাটিয়ে ফলো করো। সো গাইস, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং ওমর ভাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।